সোহেল, কি হলো? গাড়ি থামালে কেন? ভাইয়া গাড়িতে তো তেল নেই। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি আমার মতো অফিসে চলে যাচ্ছি। তোমরা আজকে চাকরিতে রিজাইন দিয়ে খুলনা যাবো। আমি গুলশান 2 দিকে যাচ্ছিলাম, আপনি কোন দিকে যাবেন? বলছেন তুই? আচ্ছা, একটা কাজ করা যায়, আমরা একটা সিএনজি নেই, 50-50 শেয়ার। ওকে, ভেরি গুড। চল। আপনি কি করেন? মানে কিছু করেন নাকি আমার মতো চাকরি খুঁজছেন? চাকরি করছি। আবার এটা বলবেন না যে আমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি আপনি সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। দিতে যাচ্ছি, ইনসাইটের আমি ইনসাইডেই যাচ্ছি। কোইন্সিডেন্স? আপনাদের দুজনের মধ্যে যিনি ভালো পারফর্ম করবেন আগামী 6 মাস তিনি আমাদের সাথে থাকবেন, বাকি একজনকে চলে যেতে হবে। রাইট। আচ্ছা, দেখলেন তো আজকে উনিও নষ্ট না। স্যারের তো বয়স কম, ছোট মানুষ, একটু সময় পেলে ঠিক হয়ে যাবে। সেটা হলে তো ভালোই হয়। এটা আপনার ডেস্ক আর কপি। ভালোই গেল না বলেন? একদম ফার্স্ট ডেতে আসতাম আমরা, ইন্টারভিউ দিতে দিতে জবটা হয়ে গেল। কি ব্যাপার, আপনার কি মুড অফ? না তো, মনে হচ্ছে দেখেন। আমার তো চাকরিটা অনেক দরকার ছিল, আমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি। অনেস্টলি আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন, তো আমার মা একা আমাকে কাঁদেই বড় করেছেন। এতদিন টিউশনি করে কোনো রকম চালাচ্ছিলাম, পুরো ফ্যামিলির দায়িত্ব আমার উপর, তো একটু ডিফিকাল্ট এই আর কি। আমার কি মনে হয় জানেন, যেহেতু দুজনের একটু একটু সমস্যা আছে, অফিস অনেক চ্যালেঞ্জ আমাদেরকে দিতেই পারে, যে এটার জন্য আমাদের একজন আরেকজনকে কম্পিটিটর ভাবার কিছু নেই। আমরা ভালো বন্ধু হয়ে যাই, কি বলেন? আজকে তোকে একটা সত্যি কথা বলি, তোর বাবা মারা যাওয়ার পর স্বার্থপরের মতো আমি ভেবেছিলাম আমার মেয়ে না হয়ে যদি একটা ছেলে থাকতো তাহলে আমাকে রোজগার করে খাওয়াতো, কিন্তু এখন বুঝতে পারছি আমার আলো আমার ছেলে এবং মেয়ে দুটোই। মা, আচ্ছা, 6 মাস পরে পার্মানেন্ট হবে তো? এটা একটা চ্যালেঞ্জ। আজকে আরেকটা ছেলে জয়েন করেছে আমার সাথে, ছেলেটার অবস্থা আসলে খুব একটা ভালো না, ওর অবস্থা একটু বেশি খারাপ। এখন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যেন আমারটা পার্মানেন্ট হয়ে যায়। যেটা ভালো হয় আল্লাহ যেন সেই ব্যবস্থাই করে, ওই ছেলেটারও যেন ভালো কিছু হয়। আমি কি বেশি হিমজিক্যাল কিছু করে ফেলছি? এখন এক মিথ্যা ঢাকতে হাজার মিথ্যা বলতে হচ্ছে। ও যদি জানতে পারে তাহলে তো আমার মুখও দেখবে না। ভালোবাসে কি এত সহজ কিছু নাকি যে ভাবলাম আর হয়ে গেল? যাই হোক, এত কিছু ভাবার দরকার নেই, চলুক না যেভাবে চলছে। তুমি তো আজকাল অফিসে যাচ্ছ না, আজকে অফিসে যাওনি কেন? তুমি যে আজকে সারাদিন বাসায় ছিলে না সেটা আমি জানি। লাস্ট কিছুদিন থেকে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমি যখনই অফিসে যাই সবাই আমাকে ট্রিট করে বসের ছেলে হিসেবে। মানে আমি ঢুকতেই সবাই কেমন যেন ব্যস্ত হয়ে পড়ে, এই জন্য প্রয়োজন সবাই সালাম দিতে থাকে। আমি কোনোদিন নিতে পারছি না, কারণ আমি চাচ্ছি যে নিজের যতটুকু মেধা আছে, যতটুকু স্ট্রাগল করা যায় করে আমি না একটা পজিশন ক্রিয়েট করতে চাই যেখানে মানুষ আমাকে প্রায়োরিটি দেবে, নিয়ন হিসেবে আমাকে ট্রিট করবে। আমি আমাদের অফিসে জব করতে চাই না বাবা। তো কোন অফিসে জয়েন করবে আর কি হিসেবে? আমার ড্রাইভার হিসেবে? বাবা, আম সিরিয়াস। আমিও তো তোমার সাথে ফান করছি না। আমার এই বাসায় থেকে এটা চলবে না। এখানে থাকলে আমার কথা অনুযায়ী আমার অর্ডারে সবকিছু হবে, মনে থাকে জানো। খাবারের কি দাম! আচ্ছা, আমার কাছে কিন্তু শুধু 800 টাকাই আছে, তো আমাদের অর্ডার করতে হবে 800 টাকার মধ্যে, ঠিক আছে? যে টাকা দিই কেন? না 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 না, আমি দিচ্ছি। গরিব বলে এই জন্য আজকে আপনি আমাকে সুযোগ থেকে বঞ্চিত করেন। প্লিজ প্লিজ, না আপনি এটা ভাববেন না। ওরে বলবো, এক্সকিউজ মি ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কি, মানে কিছুদিন ধরে অফিসে দেখছি না। চলেন আমরা যাই। স্যার, আমাকে চিনতে পারছেন না? আমি আপনাদের অফিসের অ্যাডমিন ডিপার্টমেন্টের হৃদয় বাবু। জি জি না ভাইয়া, বাবু বাবু না, বাবু কোন ছিল? সেদিনই তো আপনি আমাকে আপনার অফিসে ডেকে পাঠিয়েছিলেন, ওই যে আপনি সিঙ্গাপুর যাবেন বলে ভিসা করার জন্য। কি চাইতেছেন ভাই? ওয়েল, চাকরিটা চলে যাক। হ্যাঁ, চিনি না, আপনি আমাকে চিনেন? না স্যার। চিনেন না? চেনা, আমি চিনি না। মলম পার্টি ছোট স্যারের ব্যাপারে কিছু ইনফরমেশন আছে। আচ্ছা বলুন তো, ও সারাদিন অফিসে কি করে? কাজ টাজ করে গেছে? ছোট স্যার একটা সুন্দরী রমণীর প্রেমে পড়েছে। দে আর ইন লাভ উইথ ইচ আদার। ওকে ভালোবাসবে এমন মেয়ে আছে নাকি দেশে? কি বলেন স্যার? ছোট স্যার কত হ্যান্ডসাম, আর এরকম এলিজিবল ব্যাচেলার সহজে পাওয়া যায় বলেন স্যার? আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে স্যার, ছোট স্যার মনে হয় কোথাও জব করছে স্যার। কি বলেন? ওকে জব দেবে কে? আর যে জব দেবে সেই কোম্পানি তো নিলামে উঠবে। স্যার ওকে খুব একটু সামান্য একটু টাইম দেন, আমি একটু কনফার্ম হয়ে ডিটেলিংটা আপনাকে জানাচ্ছি। ঠিক আছে স্যার?
আচ্ছা পূর্ণতা মানে কি সবকিছু পেয়ে যাওয়া? তাহলে একটা প্রশ্ন করেছেন তো আপনি, এটার উত্তর অবশ্য আমার জানা নেই, তবে হ্যাঁ কোনো কিছু না পাওয়াটাও কিন্তু এক ধরনের পূর্ণতা। শুনুন, আগে আপনি রেসপন্সিবল হন, বাবা মায়ের প্রতি দায়িত্বশীল হন, তাদের টেক কেয়ার করেন, আর্থিকভাবে সচ্ছল হন, পরেরটা পরে ভাবা যাবে। আমি আপনাকে বাস্তবতা থেকে দূরে যেতে দিচ্ছি না, স্যার আমি চাই আপনি ভালো থাকুন। নিয়ন কোথায়? ভালো স্যার নিয়ন কোথায়? এদিকেই তো দেখেছিলাম, মানে এখানে আছে, আমি ফোন করছি। দুজনের প্রেজেন্টেশনে এখনই আমার কনফারেন্স রুমে আসো। ওকে শিওর স্যার। হ্যালো, আপনি কোথায়? আশ্চর্য, একটু পর প্রেজেন্টেশন দিতে হবে। আপনি আপনি এখন ঘুম থেকে ওঠেন নাই? আমি বাসে চলে আসছি, কাছাকাছি চলে আসছি, 2 মিনিট। কোথায় ছিলে তুমি নিয়ন? You are a careless, dumb, stupid. Absolutely no reasoning. You are disgraced with immediate action. ব্যবস্থা করো। কি করবে কিছু ভেবেছিস? কিছু বুঝতে পারছি না মা। চাকরিটা যেখানে করতাম অফিস থেকে তো মনে হয় না কোনো পজিটিভ সার্টিফিকেট দেবে। দেখি কিছুদিন অন্যান্য চাকরির চেষ্টা করব, যদি না হয় তাহলে কি আর করেন। আপনি আপনি বাসা চিনলেন কিভাবে? অফিস থেকে অ্যাড্রেস পেয়েছি। ইটস ওকে, ইটস ওকে। আপনি বসকে মিথ্যা কেন বললেন? ভিতরে শুন না, আসুন। আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। বলুন। অন্য কোথাও যাই, এখানে না। গরিব গরিব খেলা খেললেন আমার সাথে, তাই না? বড়লোক বাবার বড়লোক ছেলে হয়ে আমার সাথে একটা গেম খেলে ফেললেন। বিশ্বাস করবেন, আমার ইন্টেনশন আপনাকে ছোট করা ছিল। কি ভাবেন আপনারা নিজেদেরকে? আমাদেরকে নিয়ে যা খুশি তাই করতে পারতেন। কি ভাবেন আমাদেরকে? আমি এখন চলে যাব, এরপর থেকে আপনি কখনো আর আমাকে কোনো কন্ট্যাক্ট করবেন না। এখনো বাস মিস করে? আপনি আপনি আমি কোথাও ভুল গাড়িতে উঠেছি? আমি 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 ওভার কল করেছিলাম, আপনি সাইড করেন। আপনি ভুল গাড়িতে ওঠেননি, এটা অ্যাপেরই গাড়ি। সরি, হ্যাপে গাড়ি চালাচ্ছে। নতুন নাটক কবে থেকে শুরু করলেন এই নতুন নাটক? আপনি নিজেকে এত স্পেশাল মনে করেন কেন? পৃথিবীর সকল ক্রাইসিস শুধু আপনার জীবনেই আছে, আর সবাই অনেক হ্যাপি, তাই না? জীবনটাকে না টাকার অঙ্কে মেপেন না। জীবনের ক্রাইসিস শুধু টাকা না। এই যা কিছু দেখছেন এগুলো সবকিছু করছে সেই পর্দাটাকে ছিঁড়ে ফেলার জন্য, সেই পর্দাটাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলার জন্য, যেন মানুষ আমাকে আমার নামে চেনে। ওই চালাই গাড়ি, এখানে খারাপ কি আছে? এখানে নাটকের কি আছে? আমার নিজেকে মানুষের সামনে চিনানোর জন্য, আমাকে জানানোর জন্য আমার যদি রিক্সা চালাতে হয় সেটাও চালাবো। আপনি তো বুঝবেন না। ভালো লাগার মানুষটাকে কাছে পাওয়ার জন্য একটা মিথ্যা বলেছিলাম, শুধু নিজের পরিচয়টা মিথ্যা বলেছিলাম, আর কিছু মিথ্যা বলি নেই। একটা কথা সবসময় মনে রেখেন, একজন মানুষ যদি কোনো বড় লোকের ঘরে জন্মায় এটা তার দোষ না, কিন্তু একজন মানুষ যদি আরেকজন মানুষকে না চিনে, না জেনে, না বুঝে তাকে মিসজাজ করে, এটা অনেক বড় দোষের কিছু। শুনুন, আপনি কি আমাকে এখন আগের মতো পছন্দ করেন? আগের থেকেও বেশি। চলো তাহলে নামায় দাও।